এই পাহাড়ি রাস্তা ধরে আমরা উঠছি তায়েফের এক শান্ত মসজিদের দিকে, যে মসজিদের দেয়ালে লেগে আছে ধৈর্য, কষ্ট আর ঈমানের গল্প। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেখানে দাঁড়িয়ে মনে হয় ইতিহাস ঠিক পাশেই নিঃশ্বাস নিচ্ছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সকলের, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ মনির হোসেন, স্বাগত জানাচ্ছি মনির হোসেন চৌধুরী চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আগের পর্বে আমরা দেখছি মসজিদে আদাস, যেখানে রক্তাক্ত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু শান্তি পেয়েছিলেন আর আদাস ঈমান গ্রহণ করেছিলেন। সে ঘটনার বিস্তারিত আমরা আগের পর্বে বলেছি। যারা সে ভিডিও দেখতে চান তারা আমাদের চ্যানেল ঘুরে আসতে পারেন অথবা ডিসক্রিপশন চেক করতে পারেন। আমরা এখন যে মসজিদটির সামনে দাঁড়িয়ে আছি সেটি অনেকেই মসজিদে আলী নামে চেনে, তবে এর আসল নাম মসজিদে আল মাধুন। ইতিহাসের ন্যারেটিভ বিভিন্ন নিশ্চিত তথ্যের বাইরে না গিয়ে আমরা এতটুকুই বলি, এই জায়গা মানুষকে সবর, ইবাদত আর তাওয়াক্কুলের কথা মনে করিয়ে দেয়। ইতিহাসবিদদের মতে এটি উসমানীয় আমলে নির্মিত একটি ছোট্ট মসজিদ, কিন্তু গুরুত্বপূর্ণ মসজিদ। স্থানীয়ভাবে কেউ কেউ একে আল কান্তারা মসজিদ বলেও উল্লেখ করেন। মসজিদটি ছোট, নিরিবিলি এবং পাহাড়ি বাতাসে মন জুড়িয়ে যায়। স্থানীয়দের জনশ্রুতি, ত্যাজ্যের কঠিন সময়ে স্মৃতি ধরে রাখতে এই এলাকায় একটি ছোট মসজিদ স্থাপন করা হয়, যেটি আমরা মসজিদে আলী নামে জানলেও স্থানীয়দের কাছে মসজিদে আল মাধুম নামে পরিচিত। মসজিদটি তায়েফের ওয়াদি ওয়াজ রোডের আল মাতনা এলাকায় অবস্থিত, আর মসজিদে আদাস থেকে এটি খুব কাছেই। ভিতরে ঢুকলেই যে নরম প্রশান্তি মনে হবে, কষ্টের মধ্যেও সাহাবায়ে কেরামরা ইবাদত ছাড়েননি। এখানে দাঁড়িয়ে যে দোয়া পড়বেন সেটি হয়তো ঠিক আপনার হৃদয়ের ক্লান্তি ধুয়ে দেবে ইনশাআল্লাহ। আর এই শহর তায়েফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দোয়ারই সাক্ষী। আজ পাহাড়ি হাওয়া, সবুজ আর প্রশান্তি দিয়ে ভরে তোলে ভ্রমণকারীর মন। ত্যাজ্যের ওই পুরো ঘটনা, কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, কি হলো আদাসের সাথে কথা, এসবের ডিটেইলসই আগের পর্বে বলছি। এই ভিডিওর শেষে বা বর্ণনার লিঙ্ক পেয়েই যাবেন, দেখে আসতে ভুলবেন না। তায়েফ আজ আধুনিক, পরিচ্ছন্ন, শীতল, কিন্তু ইতিহাসের সেই ব্যথা ভেজা স্মৃতি এখানকার বাতাসে এখনও আছে। আপনি যখন এখানে নামাজ পড়বেন, মনে হবে দুনিয়াবি কষ্ট যতই হোক, ইবাদতের প্রশান্তি সব ছাপিয়ে যায়। এই মসজিদ তাই শুধু ইট পাথর নয়, এটা ধৈর্য, দাওয়াত আর আল্লাহর উপর নির্ভরতার প্রতীক। হে আল্লাহ, আমাদের অন্তরে সবর, জিহবায় জিকির আর জীবনে ইবাদতের স্থিরতা দাও। যেখানে কষ্ট, সেখানে তোমার রহমতকে অনুভব করার তৌফিক দাও, আমিন। এটাই ছিল আজকের ব্লগ মসজিদে আলী, তায়েফ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আগের পর্বে মসজিদে আদাস দেখে আসবেন যেন গল্পটা পূর্ণ হয়। আমি মোহাম্মদ মনির হোসেন, দেখা হবে পরের ব্লগ ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।